আসসালামু আলাইকুম সবাইকে। সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ব্লগটি শুরু করলাম দুপুর থেকে। দুপুরে আমি কিচেনে রান্নাবান্না করতে চলে এসেছি। তো রান্না করতে করতে যে পরিমাণ জিনিস নষ্ট হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর পাশের চুলায় রান্নাবান্না হচ্ছে। কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। এত গরমের মধ্যে আসলে কাজ করা, রান্না করা খুবই কষ্টের কাজ। সেটাই মাঝে মাঝে ভাবি, আমাদের হেল্পিং হ্যান্ড আছে যে, উনি তো এরকম অনেক বাসায় কাজ করে, এই গরমের মধ্যে ওনার আসলে কেমন লাগে। আমাদের একটু কাজ করলে এতটা খারাপ লাগে। তো যাই হোক, এটাই। এখন আমি এগুলো একটু ওয়াশ করে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড ছিল না প্রায় 7 দিন পর উনি আসছে আর কি। এখন আছে আলহামদুলিল্লাহ। তো এই তো আজকে একটু চিকেন ভুনা করব। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু বেগুন ভর্তা করব। খুব বেশি কিছু করব না, এত গরমের মধ্যে আসলে এভাবে রান্নাবান্না খুব কষ্টকর, তাই চটজলদি হয়ে যায় এমন কিছুই তৈরি করছি। আর খুব গরম লেগেছে, ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে ভালো লাগবে। তো তরমুজটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরমুজটা কিন্তু অনেক লাল হয়েছে। আমার এরকম লাল তরমুজগুলো দেখলে খুবই ভালো লাগে। যদি একদম হালকা কালারের হয় তরমুজ, তাহলে আসলে আমার ওটা খেতে ভালো লাগে না। এই যে একদম টকটকে লাল, খুব সুন্দর একটা কালার, আমার খুবই ভালো লাগে। আর তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল। তো আমি কিছুটা কেটে নিচ্ছি, কেটে প্লেটে উঠিয়ে নিচ্ছি। রওনাক আমি বাসায় আমরা যারা যারা আছি সবাই একসাথে খাবো আর কি, কিছু ফ্রুটস। তো দুপুরে রান্নাবান্না করতে করতে মনে হলো যে একটু যদি ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়া যায়। আর সাথে খেজুর নিয়ে নিয়েছি, অ্যাপেল ছিল একটা, সেটা নিয়ে নিয়েছি। তো এই তো তরমুজগুলো কেটে সবাইকে দিয়ে আসলাম। আর এখন আমি বেগুনটা কেটে পাশের চুলায় বসিয়ে দিব। আমি আসলে আজকে পুড়িয়ে নেব না, বেগুনটাকে ভেজে তারপর এটা ভর্তা করব। যদিও ভর্তার রেসিপিটা আমি শেয়ার করিনি, আমি জাস্ট বেগুনটা চুলায় বসিয়ে দেব। তো এই তো রান্না বান্না চলছে। রান্না বান্নার পর একটু সন্ধ্যায় যাব গ্রোসারিজ কিছু জিনিস নেওয়ার জন্য। কারণ হচ্ছে ঈদের সময় কেনাকাটা হয়েছে, তারপর তো ঈদের রান্না বান্না ঘোরাঘুরি এই সব কিছু নিয়ে বিজি থাকা ছিল। তো এখন আবার সেই ডেইলি লাইফ আগের মতো, স্পেশালি সকালের নাস্তাটা তৈরি করতে হয়, এটাই আর কি। আর এই তো এখন চিকেনটাকে ভালো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু সেটা খেতে খুব ভালো লাগে। আর এই যে একটা আলু কেটে আমি দিয়ে দিলাম। আমার বাসায় যতই রান্না করি না কেন সব সময় থেকে যায়, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। এই যে চিকেনও আমি অল্প করে রান্না করেছি যাতে শেষ হয়ে যায়, বাট শেষটা আর হয় না, এটাই খুব কষ্টকর আমার কাছে। তো যাই হোক, আমি এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানির প্রয়োজন সে পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। চিকেনটা আমি চাচ্ছিলাম একটু ভুনা ভুনা হবে। কিচেনে কাজ করতে আসলে তো কি বলবো, মনে হয় যে একদম গোসল করে উঠি এরকম অবস্থা। আর এই যে আমি তেলগুলোকে একদমই এভাবে ক্লিন করে রাখি। এটা হচ্ছে ভাজাভাজির পর যে তেলটা থাকে সেই তেলটা আমি এভাবে ক্লিন করে ঝরিয়ে রাখি। তারপর সেই তেলটা ইজিলি রান্নায় কিন্তু ইউজ করে নেওয়া যায়। তো আমি পাশের চুলায় তেল আর লবণ দিয়ে এখন বেগুনটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এই গরমের মধ্যে আমি ফার্স্টে কিচেনের কাজটা শেষ করি, রান্না বান্না, তারপরে যে গোসল করি, খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি নিজেই এটা করি, আবার অনেকেও করে আমি শুনেছি যে গোসল করে তারপর যে রান্না করা। আমার মনে হয় যে এতে করে কোনো লাভ হয় না, সেই কিচেনে গেলে ঘেমে যে একদম বাজে অবস্থা হয়ে যায়। তো এজন্য আর কি আমি কাজ শেষ করে তারপর আর কাজের ফাঁকে ফাঁকে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিচ্ছি। তরমুজটা খুব মিষ্টি ছিল, খেতে খুব ভালো লাগছিল। আর এই কিচেনে রান্না করার সময়টা তো অসম্ভব গরম, এই সময় একটু এই ধরনের ফ্রুটস অথবা লেবুর শরবত খেলে ভালোই লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যার পর আমি চলে এসেছি স্বপ্নতে, 27 নম্বরের যে স্বপ্ন সেটায় কিছু গ্রোসারিজ জিনিস এখান থেকে নিব, যদিও খুব বেশি কিছু নেওয়ার নেই। তো এই তো এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা শেষ করব। আসলে খুব একটা সময় হয়ে ওঠে না, তো আজ মনে হলো সন্ধ্যায় যেহেতু একটু সময় আছে হাতে, তাহলে চলে যাই। তো এখান থেকে আমি আরও সেমাই নিয়ে নিয়েছি কয়েক প্যাকেট, কারণ এই লাচ্ছা সেমাইটা আমার বাসায় খুবই পছন্দ করে সবাই, এর জন্য নিয়ে নেওয়া হয়েছে। আর ওইখানে নুডলসের কিছু কম্বো ছিল, ওইখান থেকে নিয়েছি। তো যাই হোক, তারপর একটু টেস্টি ট্রিটে ঢুকে নাস্তা খেলাম।
রওনাকের জন্য নিয়েও আসলাম। তো এই তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।